ওস্তাদ আপনারা কি জিনিস গেল 16 বছরও খাইছেন, এখন পোল্ট্রি মারার পরে আপনিও পোল্ট্রি নিয়ে খাওয়া শুরু করতেন। আর শালা আমরা সে আগের থেকেই একই দল করি, তারপরেও। আরে বাবা এই জন্য তো তোদের সাথে যোগ দিয়েছি। আচ্ছা বাদ দে, শোন সামনে তো নির্বাচন হ্যাঁ নির্বাচন করেন কিসের জন্য? আমরা তো চাঁদাবাজি করতেছি। আরে বাবা এখন চাঁদাবাজিটা হচ্ছে পরকীয়া প্রেমের মতো, আর যদি ফিক্সড ক্ষমতায় আসি হ্যাঁ তাহলে তোমার কাছে চাঁদাবাজি হবে বিয়ে শাদীর মতো। তাই তো কই, এই মাথা নিয়েই আপনি 16 বছরও খাইতেন। আরে পাগলা, যার মাথা আছে সে 16 বছরও পাবে, 32 বছরও পাবে। তাই একটা কথা, নির্বাচন যদি হইয়া যায় তাইলে কিন্তু আমি নিতে হবে, আপনি আমার লগে থাকেন। আরে বাবা তোর তো কইলামই, তোর তো দিয়েই দিলাম তোর। এই শোন, তুই ঈদের পরে। কোন ঈদ? কোন ঈদ সেটা আমি কইছি নাকি? ও তুই নিতে হবে ঈদের পরে, এখন আমি আগে ঈদের আগে খাইনি। শোন তার আগে শোন, এই নির্বাচনের জন্য আমি কালেকশন করা লাগবে না? রসদ এই জন্য কি করবি? কি এখন চান্দা ছাড়া তো কোনো উপায় নেই, তাহলে চুরি করি। আরে না, চুরি চান্দা এগুলো তো দুর্বল মেধার কাজ। হ্যাঁ বাটপাড়ি। কবরটা কার? সেকোন আলীর কবর। ওই কবর নিয়ে শুরু হবে। কবর নিয়ে পারবো না, কবর দেখলে ডর করে। আরে বাবা ডরের কি আছে? চান্দা বাটপাড়ি এগুলো কবর টবর থেকে ডরালে হবে না। শোন কই সহজ কথা, এত সময় নাই। এই কবর আছে না, এই কবরের লোক ও আগে ওই দল করতো, ওই 16 বছর যারা খাইছে আপনার লগেই যারা একসাথেই করছি। শোন এখন মরছে তো, ওর ওপরই শুরু করবো। ওর ছেলে বেঁচে আছে না? মরে তো বাচ্চাই গেছে। ওর ছেলের কাছ থেকে এখন টাকা কালেকশন করবো। কেমনে জানিস? শোন তুই কবরের মধ্যে ঢুকবি। কি কর? আমি মরি নাই। তুই মরিস নাই রে বাবা, টাকার জন্য মানুষ কত কিছু করে, আর তুই একটু খালি কবরের মধ্যে ঢুকতে পারবে না। কবরের মধ্যে ঢুকবি, আমি ছেলেকে নিয়ে আসবো, আমি বলবো তোমার আব্বা থেকে টাকা। হ্যাঁ এরপরে তুই খালি ভেতর থেকে আওয়াজ দিবি, তারপরে কি কোয়া লাগে কবরে, তুই কবরের মধ্যে খেলাটার সময় নাই। ওরে বাবা ফেরেশতা ধরবে আবার। শালার ফিকুনালি কেমনেই কবরের মধ্যে আছিল রে। এই ঢুকছিস? বড় ভাই ঢুকছি। এই কবরের ভেতরটা কেমন রে? এই অন্ধকার, ওমা সাপ। এই শালার বেজি রে। এই বেজি তোর কাছে শালার ব্যাগ। আচ্ছা শোন, এই শোন অনেক টাকার বিষয় তো, কষ্ট করে একটু কিছুক্ষণ থাক, আমি ওর ছেলেরে ডাক দিই। এই সেকোন আলীর ছেলে বাড়িতে আসো নাকি? কেডায়? তোমার আব্বার বন্ধু। আব্বার বন্ধু? আসো, চেহারাটা দেখাও আগে রে বাবা। আইতাছি আমি একটু বলেন। এই কুদ্দুস, এই 50,000 টাকা রেডি করছি কুরবানির বার, আমার পকেটেই আছে, আমি নিয়ে আসতেছি। তুমি সেকোন আলীর ছেলে? আমি দেখি আপনি আমারও তো কাঁদতেছেন কেন? তুমি সেকোন আলীর বুঝলাম তো আমি সেকোন আলীর ছেলে, কিন্তু আপনি কেন? আপনি তো চিন্তা করতেছেন মারা গেল। আসছে চোখের পানি তো রাখতে পারি না বাবা। চোখের পানি বুঝলাম, কিন্তু আপনার একটু চিনতে পারলাম না। তোমার বাবার বন্ধু, একসাথেই আন্দোলন সংগ্রামে ছিলাম। হ্যাঁ এখন কথা হচ্ছে কি, তোমার আপু তো মারা গেছে। সে তো মারা গেছে। কেমন বদমাইশ কেমন বদমাইশ। আচ্ছা মারা যাওয়ার আগে মানুষ তো একটা কয়, কথা কইও গেল না। তো শোনো, যা করছো তোমার আব্বার থেকে আমি 50,000 টাকা পাইতাম বাবা। হ্যাঁ ওইটা একটু আব্বা তো কোনোদিন কইও গেল না যে এরকম 50,000 টাকা পাই কেউ। তোমার আব্বা আগে থাকে এরকম চাপা স্বভাবের, কোনো কথা কয় না, মরার আগে আমাকে কইলো না কিছু। আমি তো আপনার সত্যি চিন্তা করতেছি না, আপনি তো ভনিতা করো না, এখন সময় কম। তুমি যদি বিশ্বাস না হয় আমার হকের টাকা মারা যাবে না। তুমি কবরের মাটি কথা কবে, তুমি কবরে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো, কবরে থেকে কথা বলবে? তুমি জিজ্ঞেস করে দেখো, তোমার আব্বার কবরের কাছে আসো, জিজ্ঞেস করো, ডাকো। কবরের মধ্যে আব্বা কেমনে কথা বলবে? আরে ডাকেই দেখো না কে। আব্বা 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 আব্বা, একটা লোক মারা গেছে, কত সুন্দর করে একটু মোলায়েম ভাষায় ডাকবা। আব্বা আব্বা এভাবে ডাকো। অনেকদিন ধরে তো ডাকিও না আব্বা। আব্বা আব্বা এই চোখের পানি
পানি এনে ডাকো 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 ডাকো। শোনো দেখে জিজ্ঞেস করো বাবা এই লোক কি টাকা পাবে কিনা তোমার বন্ধু তাড়াতাড়ি তাড়াতাড়ি আব্বা এই লোক কি তোমার কাছ থেকে 50,000 টাকা পাবি নাকি তোমার কাছ থেকে নাকি? হ্যাঁ আবার কও হ্যাঁ হবা ভরে এ বাপ আব্বা ফেরেশতা আমারে বাইরে ফাটায় ফেলাই দিতেছে রে এ বাপ তাড়াতাড়ি দে গত 16 বছর মেলা টাকা কামাই করছি কিছু দিয়ে আসতে পারি নাই কবরে এ বাপ তাড়াতাড়ি টাকাটা দিয়ে দে আসন শুক্রবারে মসজিদে একটু মিলাদ দিয়ে দিস আচ্ছা আচ্ছা দেবো না আব্বা মিলাদের কথাও যা কইছে কইছে টাকা 50-এর কথা কইছে তো আচ্ছা আচ্ছা আসো রে বাপ তোর ফুপুর জমি তো আমি মাইরা খাইছি তুই তোর বোনের জমি মাইরা খাইছ না বাবা আর হক দান দিয়ে দিস আচ্ছা ওগুলো পরে দেখো ওগুলো নিয়ে কথা নাই তোমার আব্বা কইছে যে তুমি নিশ্চিত হইছো তো এখন টাকাটা নিয়ে এসো যাও টাকা আছে আমার কুরবানির 50,000 টাকা পকেটে নিয়ে দাও বাবা তাছাড়া আমার ফেরেশতা ওটা মারামারি শুরু করে দিছে তো পারিস না আমার বোনের ভাবু তাতে দে বাবা এই মারতেছে আব্বা আমার বিনা মারবে না শোনো বাবা এই শোনো এই বাবা শোনো তুমি যাও বাদ বাকিটা আমি দেখতেছি আব্বা কতদিন যাও 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 এ বন্ধু ই বাবা এই শালার জিনিস ওটা আছে তো কেমনে এই এটা কি দেও রে পানি ব্যাগ মুইতে দিছে শোন ওমা আসলে টাকার জন্য খুব কষ্ট করতে হয় রে পাগলা আরে এত কষ্ট জানি টাকা কামাই করতাম না ওই জন্যই তো তুমি দেব না ইয়া কর ও সাহায্য আমার ভাগটা দিয়ে দেন আমি যাই তো দিলাম তো কি শাহবাগ থেকে একদম বাংলা মোটর তো বাবা রে বাকির নাম ফাঁকি নগদে যেটা পাইছে ওটা ভাগ করে নেই তো কইলাম যে আমি দেব তো তোকে সামনে ঈদের পরপরই দেব আমার লাগবে না আপনি আমি জানি এটার ভাগটা শাহবাগে আপনি যে টাকা তুলেন আচ্ছা শোন তো না হয় আমি ওই বাইতুল মোকাররম থেকে ওটা পুরোটা দিলাম যা না দেন না এটা শোন এতগুলো টাকা হ্যাঁ আচ্ছা দেখ তো সাপটা কি সুন্দর না সুন্দর তাই তাই ইউসুফ সরকারের মতো লাগে হ্যাঁ সাপটা দেখ নির্বাচনের পরে সাত সুন্দর হয়ে যাবে তুই সাপটা দেখ এইরকম সাপ দেখলেই তো সুন্দর কিছু পাওয়া যাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুই সাপ মনে হচ্ছে যে সাপ- আমাদের এই পাশেই হ্যাঁ, হ্যাঁ। আমরা দুই নেতা খালি বিরিপ করতেছি নির্বাচন কবে দেবেন আর আমরা আসতেছি এই পাশ থেকে স্ট্যান্ডে চাঁদা কালেকশন করে বড় ভাই আপনাদের কিন্তু আমি এই তুমি এলাকার নির্বাচন করে কে সবাই দিব না আমার চাঁদার টাকাটা দেও ধন্যবাদ Mr. Problem TV, but keep smiling.